মাঠে কিন্তু তৃণমূল কর্মীরাই কিন্তু ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে নাম কেটে দিয়ে অনায়াসে বিজেপি ক্ষমতায় আসতো। এটা কিন্তু দায়ক শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কার কোনো দল নেই। এককভাবে সংখ্যাগরিষ্ঠ আনবে আর ভাঙনে যে রসাচিতি বিধায়ক কিছু ভাঙন নতুন বিধায়ক পাবে নতুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে এসআইআর নিয়ে একটা বাংলায় যেভাবে গরম হাওয়া চলছে, কিছু তৃণমূলের কর্মীরা হাজার হাজার মানুষের সামনে বলছে মমতা যদি বাংলাতে না থাকতো, যেভাবে বিজেপি সরকার যেভাবে এসআই নিয়ে যে মুসলমানের উপরে আক্রান্ত করছে, বিভ্রান্তর মধ্যে ফেলেছে, একমাত্র পশ্চিমবাংলাতে উদ্ধার করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন? তৃণমূলের কর্মীরা, আমি নিজের চোখে দেখেছি, ওরা বলছে যে তৃণমূলের কর্মীরা নিজেরা মাঠে নেমে যতটা পারছে মানুষের হয়ে, মানুষের পাশের থেকে মানুষের কাজ করে। আসুন দেখুন জনগণ রায় বাংলার মানুষ কী বলছে, দেখুন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বাংলাতে যা ভালো কাজ করছে তৃণমূলের কর্মীরা, আর কেউ করে না। দেখুন কি বলছে। এককভাবে সংখ্যাগরিষ্ঠ আনবে আর ভাঙনে যে রসাচিতি বিধায়ক কিছু ভাঙন নতুন বিধায়ক পাবে নতুন। একদম খুব বিপদের দিন 2026 হচ্ছে একটা আমাদের মরণ বাঁচানোর লড়াই মুসলমানদের, ঠিক আছে? কারণ নির্বাচন কমিশন যেভাবে আমাদের মুসলিমদের নাম কেটে দিয়ে মুসলিমদের নাম ভোটাধিকার প্রয়োগ থেকে মানে একদম বঞ্চিত করে যেভাবে ক্ষমতায় আসতে চাইছে, যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নিয়ে যদি সুপ্রিম কোর্টে যদি না যেত, তাহলে কারোর ক্ষমতা ছিল না। নির্বাচন কমিশনার আমাদের 1 কোটি মুসলিম ভোটারকে নাম কেটে দিয়ে অনায়াসে বিজেপি ক্ষমতায় আসতো। এটা চক্রান্ত। এটা কিন্তু দায়ক শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কার কোনো দল নেই। যে হুমায়ুন কবির হোক আর যে মুসলিম দলের নেতারাই হোক, এই মাঠে কিন্তু তৃণমূল কর্মীরাই কিন্তু ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ছিলাম। যেভাবে বুথ লেভেল পর্যন্ত ছেলেরা মানুষের পাশে দাঁড়িয়ে ভোটকে যাদের হিয়ারিং করেছে, তাদের হিয়ারিংগুলো কাগজপত্র গুছিয়ে নিয়ে যে ব্যবস্থা করে দিয়েছে, সেখানে কিন্তু নাম কেটে দেওয়ার কিন্তু